হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মাসুদ মৃধা, ইন্টিগ্রেটিভ ডার্মাটোলজিস্ট অ্যান্ড প্রেসিডেন্ট, ইন্টিগ্রেটিভ ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। প্রিয় দর্শক শ্রোতা, আমার ভুবনে সকলকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে পুরুষের বন্ধ্যত্ব, আর আমরা ইংলিশে বলতে পারি মেল ইনফার্টিলিটি। এখন আসা যাক বিস্তারিত। আসলে আমরা সবাই কম বেশি জানি ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব কি। আসলে সন্তান উৎপাদনের অক্ষমতাকে আমরা ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব বলে থাকি। তো আজকের বিষয় পুরুষের বন্ধ্যত্ব। তো এই বন্ধ্যত্বের বহুতগুলো কারণ রয়েছে। আমরা প্রথমে কারণগুলো উল্লেখ করব, কি কি কারণে এই পুরুষের বন্ধ্যত্বটা তৈরি হয়। পুরুষের যেমন প্রথম কারণ হচ্ছে পুরুষের যে বীর্য, সিমের সমস্যা। তাহলে আমরা কি কি সমস্যা হতে পারে সিমেনে? এক নম্বর হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া হচ্ছে তার যে লিকুইডটা সেক্রেশন হয়, সেই লিকুইডের মধ্যে কোনো স্পার্ম নাই। দ্বিতীয় হচ্ছে অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া হচ্ছে তার বীর্যের মধ্যে যে স্পার্মের সংখ্যাটা কম রয়েছে। চতুর্থ হচ্ছে অ্যানথেস্পার্মিয়া, অর্থ এই যে বীর্যের মধ্যে যে পরিমাণ স্পার্ম রয়েছে সেগুলোর মোটিলিটি বা মুভমেন্ট এর ঠিক নাই। শেষ হচ্ছে টেরোস্পার্মিয়া। টেরোস্পার্মিয়া হচ্ছে যে স্পার্মগুলো আসে, সেই স্পার্মগুলো যেমন কিছুটা মাথা ভাঙা থাকে, লেজ ভাঙা থাকে, এরকম। তো এর যে কোনো একটা সমস্যা যদি থাকে তাহলে পুরুষ সন্তান উৎপাদন অক্ষমতা প্রকাশ পায়। এছাড়াও পুরুষের যদি এলএস এফএসএস হরমোন কমে যায় তখন টেস্টোস্টেরন লেভেলটাও কমে যায়। টেস্টোস্টেরন লেভেল কমে গেলে আমাদের প্রোল্যাক্টিন হরমোনটা বেড়ে যায়, তখনই মূল বিপত্তিটা ঘটে। এছাড়াও আমাদের টেস্টিসে যদি কখনো আঘাত লাগে, মানে আমাদের বিচিতে আঘাত লাগলে সমস্যা হতে পারে। তারপরে যদি জন্মগতভাবে টেস্টিস ছোট থাকে সে সমস্যা হতে পারে, জন্মগতভাবে পেনিস ছোট থাকলে হতে পারে। তারপরে অতিরিক্ত সহবাস, অতিরিক্ত হস্তমৈথুন, এটার জন্য হতে পারে। আবার কখনো কখনো আমরা যদি সিফিলিস এবং গনোরিয়ায় আক্রান্ত হই, দীর্ঘমেয়াদী থাকে, সেসব ক্ষেত্রেও কিন্তু এই ইনফার্টিলিটির সমস্যা হতে পারে। এখন আমরা আসবো লক্ষণে। লক্ষণ হচ্ছে আমরা সবাই অনুমেয়। লক্ষণ হচ্ছে যে আমরা যৌন কর্মে আমাদের অক্ষমতা চলে আসবে, পুরুষাঙ্গ ঠিকমতো উত্থান হবে না, উত্থান হলেও স্বল্প পরিমাণে উত্থান হবে, দ্রুত বীর্যপাত হবে, এবং দ্রুত বীর্যপাত হলে সেখানে স্পার্মের মাত্রা খুবই কম থাকবে অথবা থাকবে না। এবং কিছু কিছু ক্ষেত্রে কমপ্লেন পাওয়া যায় যে বীর্য যখন সেক্রেশন হয় যৌনাঙ্গের মধ্যে, তখন মেয়েরা চুলকানির একটা কমপ্লেন করে থাকে। তারপর কেউ যদি টেস্টিস অথবা পুরুষাঙ্গের অপারেশন করে, যেমন অনেক সময় হার্ডিসুল অপারেশন হয়, এইসব অপারেশন যদি করে, কোনো কারণে অপারেশন হয়, সেসব ক্ষেত্রেও কিন্তু এই ইনফার্টিলিটির সমস্যা হতে পারে। তারপরে সামাজিক কারণ রয়েছে, মানসিক কারণ রয়েছে, লাইফস্টাইলের কারণ রয়েছে।
এখন আসি আমরা চিকিৎসা। তো প্রথমে বলে রাখি, চিকিৎসাটা হচ্ছে ইনফার্টিলিটির সমস্যার চিকিৎসাটা একটু জটিল এবং কঠিন, কেননা এই চিকিৎসার সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িত থাকে। যেমন আপনি যদি বিভিন্ন সমস্যার ফ্যাক্টর জড়িত থাকে, আপনি যদি সিফিলিস আক্রান্ত হন, সিফিলিসের ট্রিটমেন্ট করতে হবে। আপনার যদি শরীরে হরমোন কম থাকে, হরমোনের জন্য চিকিৎসা নিতে হবে। আপনার যদি পেনিসের অঙ্গগত ত্রুটি থাকে, তার চিকিৎসা নিতে হবে। স্পার্ম যদি কম থাকে, তার চিকিৎসা নিতে হবে। স্পার্মের মোটিলিটি কম থাকলে চিকিৎসা নিতে হবে। স্পার্মের যদি একদম মুভমেন্ট না থাকে, সেটা চিকিৎসা নিতে হবে। তো যাদের আমরা মানে মুদ্রা কথায় বলতে পারি, যাদের এই সব সমস্যাগুলো রয়েছে, তাদের কিন্তু বাচ্চা কনসিভ করে না। তো এখন চিকিৎসা আসা যাক। আমরা যদি FSH হরমোন টেস্ট করি, সিমেন অ্যানালাইসিস করি, তারপরে টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন, ESS, এই পরীক্ষাগুলো আমরা করলে মোটামুটি আমরা ধারণা নিতে পারি আসলে কি সমস্যার জন্য এই তার বাচ্চা কনসিভ করছে না বা সে বন্ধ্যাত্বে আক্রান্ত হয়েছে। তো আমরা এর আসলে চিকিৎসা খুবই দুরূহ। তারপরও যদি পুরুষের ভিটামিনের অভাব থাকে, সেসব ক্ষেত্রে ভিটামিন ই সহ অ্যান্টিঅক্সিডেন্ট খেতে পারে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে মোটিলিটি কম থাকলে ক্রোমোজোমের সার্ট্রেট 50 mg টানা 21 দিন খেতে পারে। তারপরে অনেকগুলো ওষুধ খেয়েছে, এললাইসিন গ্রুপের ওষুধ খেতে পারে। তারপরে ক্যালসিয়াম, তারপর মানসিক দুশ্চিন্তার ওষুধ আপনারা খেতে পারেন। এরপরে প্রিয় দর্শক শ্রোতা, এরপর আসবো আমরা ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসায়। আপনারা জানেন আমাদের উপমহাদেশে কিন্তু ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসার বেশ কদর রয়েছে এবং এইসব বিষয়ে বেশ ভালো কাজ পাওয়া যায়। তো আমি আপনাদেরকে বলবো, ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসায় মধ্যে দু একটা ওষুধ খুব সিগনিফিক্যান্ট এবং খুব ভালো কাজ পাওয়া যায়। যেমন যাদের স্পার্ম কম থাকে, তারা যদি হামদর্দে ইনস্পার্ম ট্যাবলেট সকালে একটা রাত্রে একটা খেতে পারে, 3 মাস খেতে পারে, তার স্পার্মের কাউন্ট বেড়ে যাবে এবং মোটিলিটিও বেড়ে যাবে। অন্যদিকে যদি আপনার কোনো কিডনির ব্লাড সার্কুলেশনের সমস্যা থাকে, সেসব ক্ষেত্রে আমরা শিলাজিৎ যদি খাই, তাহলে আমাদের কিন্তু আমাদের কিডনির ফাংশনটা, ব্লাড সার্কুলেশনটা বাড়বে এবং কিডনির ফাংশনটা দ্রুত হবে এবং স্পার্মের কাউন্টও বাড়বে। অন্যদিকে সবচেয়ে ভালো যে চিকিৎসাটা রয়েছে, এটা হচ্ছে একটা সেমিসোলেট ওষুধ। সেটা হচ্ছে, এটাকে আমরা মাজুন বলি, মাজুনি মুগাল্লিচ। আমরা যদি নিয়মিত সকালে 2 চামচ, রাতে 2 চামচ মধু এবং দুধ সহ খেতে পারি, আমরা কিন্তু 2-3 মাস খেলে আমরা একটা সিগনিফিক্যান্ট রেজাল্ট আমরা পেতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসবো ভেষজ। পৃথিবীর আদিমকাল থেকেই কিন্তু যখন চিকিৎসা ব্যবস্থা তো উন্নত ছিল না, তখন কিন্তু ভেষজ দিয়ে চিকিৎসা হতো। তো এখন আমরা ভেষজ দিয়েও আমরা কিভাবে চিকিৎসা করতে পারি। তো আমরা আসবো প্রথমে আমরা কি ভেষজ ব্যবহার করতে পারি। যেমন দারিমের পাতা যদি আমরা সিদ্ধ করে এর সাথে যদি মধু মিশিয়ে, সাদা তিল মিশিয়ে এটা যদি একটা ব্লেন্ডিং করি এবং এর জুসটুকু সকালে আমরা রাত্রে সেবন করি, তাহলে কিন্তু আমরা একটা সিগনিফিক্যান্ট রেজাল্ট আমরা পাবো। অন্যদিকে আরেকটা টোটকা রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি অশোক চাল আমরা যদি সিদ্ধ করে আমরা সুন্দর করে সেকে একটু ছাগলের দুধ দিয়ে যদি আমরা
সকালে এবং রাতে 1 চামচ করে খেতে পারি। এটা কিন্তু পরীক্ষিত এবং অনেক ভালো কাজ করে। এছাড়াও আমরা যেমন অশ্বগন্ধা, চড়ুই পাখির মগজ, তারপরে তালমূল, অশ্বগন্ধা, শিমুল মূল, এগুলো যদি আমরা খেতে পারি, রাতে শোবার সময় একটু মধু দিয়ে চেটে চেটে খেতে পারি, তাহলে কিন্তু আমরা একটা সিগনিফিকেন্ট রেজাল্ট আমরা পেয়ে যাব। প্রিয় দর্শক শ্রোতা, এখন আসি আমরা উপদেশে। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না যে আমরা পুরুষ যখন বিবাহ করে তার 2 বছরের মধ্যে যদি বাচ্চা কনসিভ না করে, সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু বলি বন্ধ্যত্ব। 2 বছরের পর যদি 2 বছর বাচ্চার কনসিভ না করলে আমরা বন্ধ্যত্বের মধ্যে ধরে থাকি। অনেক আছে, অনেক কারণের জন্য হয়তো 1 বছর 1.5 বছরের মধ্যে বাচ্চা কনসিভ করে না। হয়তো এরকম হতে পারে যখন সহবাস করা প্রয়োজন ছিল সহবাস হয়নি, আবার যখন অভিসরণ হওয়ার কথা ছিল তখন সহবাস হয়নি। মানে এরকম তারতম্যের জন্য অনেক সময় বাচ্চা কনসিভের সমস্যা হতে পারে। কিন্তু যখন 2 বছর হয়ে যাবে তখন আমরা আর বসে থাকবো না, তখন একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে, যেমন ইনফার্টিলিটি স্পেশালিস্ট অথবা স্কিন বিডি স্পেশালিস্ট, আপনাদের শরণাপন্ন হবেন, তাদের মাধ্যমে চিকিৎসা নেবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং মনে রাখবেন অতিরিক্ত সহবাস যেরকম খারাপ, অতিরিক্ত কম সহবাসও তেমনি খারাপ। তো আমরা যাতে বীর্যস্থাপক তৈরি হয় সেই খাবারগুলো, যেমন তিল, নারকেল, গাজর, তারপরে কলা, তারপর জিনসিং, এইসব খাবারগুলো আমরা খাদ্য তালিকায় রাখবো। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। তো দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আবার কোনো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।